গত পরশুদিন কুমিল্লার দাউদকান্দি থেকে একটি মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হওয়ার সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদ গুম হন এবং গুম হওয়ার পরবর্তীতে আমরা দেখি যে তার যে আহ, আহ, আপ- এবং গুম হওয়ার পরবর্তীতে যখন দেশ জুড়ে তোড়পাড় শুরু হয় তখন একটি ফাঁকা স্থানে তাকে ফেলে রেখে চলে যায় এবং ইতিমধ্যে পুলিশ তাকে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে তাকে পাওয়া যায় এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে তাকে ভর্তি করা হয় এবং ওই রাত্রেই ভোরের দিকে পুলিশ একটি ব্রিফিং দেয় এবং সেখানে ব্রিফিং দেয় যে তিনি প্রেম ঘটিত কারণে আত্মগোপনে ছিলেন এবং তার আগেই যেদিন তিনি উদ্ধার হন সেদিনই সন্ধ্যার আগে তার যে প্রেমিকা ছিল এবং তার সেই প্রেমিকার যে ফাদার ছিল তাকে ধরে নিয়ে আসা হয় আপনার হচ্ছে পুলিশ স্টেশনে এবং তাদের সাথে তাদের যে পারিবারিক পরিবারের যে সমস্ত লোকজন আছে কাউকেই দেখা করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে যখন তাকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে পুলিশ ব্রিফিং দেয় যে এই যে তার যে প্রেমিকা ছিল তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে এবং পরবর্তীতে গর্ভপাত হয়েছে ইটিসি এবং একই সংবাদ সম্মেলনে তার দলীয় পরিচয় দেওয়া হয় যে তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এটার সাথে একটি সংগঠনকে যুক্ত করা হয় এবং কোনো রকম তদন্ত ছাড়াই এখানে অনেকগুলা কথা বলা হয় যেগুলা আসলে সন্দেহজনক। এখানে যখন তাকে গুম করা হয়েছে, গুম করার পরবর্তীতে যখন সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে, তখন তাকে আর গুম করে সুবিধা করতে পারে নাই। তো এই যে সন্ধ্যার আগে যে তার যে প্রেমিকা ছিল এবং একটা মানুষ প্রেম করতেই পারে, সে কোন সংগঠন করে বা সে কি করে সেটা আপনার আপনার হচ্ছে বিবেচ্য নয়। কারণ আহ, বর্তমান যে ট্রেডিশন সেই ট্রেডিশনে যে কেউ একটা রিলেশনে থাকতে পারে। তো পরবর্তীতে তাকে তার যে প্রেমিকা ছিল তাকে গর্ভবতী সাজানো হয় এবং তাকে আপনার হচ্ছে আহ, আহ, গর্ভপাত করানোর যে অভিযোগ সেটাও তার বিরুদ্ধে আনা হয় এবং এগুলার কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রুফ নাই। প্রুফ বাদেই পুলিশ সম্মেলনের মাধ্যমে এই যে ধরনের কথাবার্তাগুলো বলছে এবং একই সাথে তার রাজনৈতিক পরিচয়ও কিন্তু তারা আপনার হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসছে এবং সে যদি নিজে থেকেই গুম হবে তাইলে কেন সে আবার অজ্ঞাত স্থানে পড়ে থাকবে এবং পরবর্তীতে মানুষ যে তাকে উদ্ধার করে আনবে, এই হলো একটা প্রশ্ন। এবং যখন তাকে উদ্ধার করা হয়েছে তখন সে পুরাপুরি অচেতন এবং তার যে পিকচার গুলা দেখা গেছে, তার যে ভিডিও গুলা দেখা গেছে, সেখানে পুরাপুরি ভাবে বোঝা যাচ্ছে যে তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে এবং পরবর্তীতে যখন হাসপাতালে নেওয়া হয়, হসপিটালে নেওয়ার পরও ডক্টররা তাকে ট্রিটমেন্ট করেছে এবং পরবর্তীতে এই যে হসপিটালের যে সার্টিফিকেট পুলিশ নিয়ে আসছে এটা হলো পরিকল্পিত। তো আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এই প্রথম মানে পুলিশ কর্তৃক একটি নাটক পরিচালিত হলো। এই নাটকের মাধ্যমে এই নাটকের মাধ্যমে পুরাপুরি পুলিশের মুখোশ উন্মোচিত হয়েছে। এই নাটকের মাধ্যমে আমরা আসলে কি বুঝলাম, কারণ বর্তমান ইসলামী ছাত্র শিবিরের জামাতের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় ধস নামানোর জন্যই এবং বর্তমান যে বাজেট এবং আদার যে সমালোচনা, সেই সমালোচনা থেকে সরকার এই যে ভিন্ন দিকে এটা প্রবাহিত করার জন্যই এই যে নাটক, এই নাটকটি সাজিয়েছে।